এই রকম নরম তুলতুলে আর রসালো মিষ্টি পিঠে যদি আপনি একবার খান, অন্য পিঠে খাওয়ার কথা আপনি ভুলেই যাবেন। কারণ এতটাই নরম তুলতুলে হয় যে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যায়। আর ভেতরে একটা সুন্দর পুর আমি ব্যবহার করেছি। নারকেলের পুর তো আপনারা সবসময় খান, কিন্তু এই পুরটা যদি এই পিঠেটা বানান, দেখবেন এর কোয়ালিটিটা একদম আলাদা হয়ে যাবে। আর এটা বানানো কিন্তু খুবই সহজ। অল্প কয়েকটা উপকরণ লাগে, বাড়িতে আপনাদের সকলেরই থাকে, খুব একটা ঝামেলাও নেই। তো কিভাবে আমি বানাচ্ছি সেটাই একবার দেখতে থাকুন। তাহলে সবার প্রথমে পিঠে তৈরির জন্য আমি পুরটা বানিয়ে নেব। তার জন্য দেখুন, আমি এখানে মিষ্টির দোকান থেকে 100 গ্রাম মাখা সন্দেশ ব্যবহার করেছি। আপনারা চাইলে এই মাখা সন্দেশটা বাড়িতেও তৈরি করতে পারেন। তো কিভাবে করবেন সেটা আমার চ্যানেলে কিন্তু অলরেডি ভিডিও দেওয়া আছে, দেখে নিতে পারেন। এবার দেখুন, ওই 100 গ্রাম মাখা সন্দেশে অল্প করে একটু নলেন গুড়, লিকুইড নলেন গুড় দিয়েছি। আপনারা চাইলে এখানে পাটালি গুড়টাও দিতে পারেন। দেওয়ার পর গ্যাসটা জেলে দিয়ে জাস্ট 1 থেকে 1.5 মিনিট একটু নাড়বেন। আর তলাটা যখন ছেড়ে দেবে তখন গ্যাসটা অফ করে দেবেন। দেওয়ার পর হাফ কাপের মতো গুঁড়ো দুধ, যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ এর মধ্যে দিয়ে জাস্ট নেড়ে দিয়ে ভালো করে মিশিয়ে কড়ার গায়ে কিছুক্ষণের জন্য মিলে রাখবেন, 1 মিনিটের জন্য। মিলে রেখে যখন দেখবেন টেনে গেছে, তখন এইভাবে তুলে নিয়ে একটা জায়গার মধ্যে রেখে দেবেন। তাহলে কি হবে, এই যে সন্দেশটা আমার রেডি হয়ে গেছে, এটা কিন্তু একটু টাইট করতে হবে, সেজন্য আমি এটাকে তুলে নিলাম, এটা ঠান্ডা করতে রাখছি। আর এটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণে দেখুন, পিঠে তৈরির জন্য আমি যে মূল উপকরণ সেটা ব্যবহার করছি। কিভাবে করছি দেখুন, প্রথমে আমি একটা কড়াতে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচের মতো রান্নার সাদা তেল। এখানে আপনারা সাদা তেলের পরিবর্তে গাওয়া ঘিটাও দিতে পারেন। আর এখানে দিয়েছি 10 টাকা দামে একটা প্যাকেটের সুজি। এখানে সুজিটা সাধারণত 200 গ্রামের মতো হবে। এই সুজিটাকে জাস্ট এই ঘিয়ের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটিকে একদম লো রেখে হালকা করে ভেজে নেব। ভেজে নিলে দেখবেন খুব সুন্দরভাবে একটা সুগন্ধ আসছে। আর খুব বেশি লাল করে ভাজতে হবে না, এইভাবে ভাজলেই হবে। আর এরপরে আমি এতে দিয়ে দিচ্ছি 2 কাপের মতো জল। জলটা সাধারণত আপনারা বুঝবেন, 1 কাপ সুজির জন্য 2 কাপ জল ব্যবহার করা হয়। এখানে আপনারা দুধটাও ব্যবহার করতে পারেন, তবে জল দিয়ে করলেও কিন্তু কোয়ালিটিটা ভালোই হয়। এবারে গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে এইভাবে জাস্ট সুজিটাকে একটা ডোয়ের মতো তৈরি করে নেবেন। এটাকে একটু টাইট করে করবেন, তাহলে কিন্তু আপনাদের পিঠেটা বানাতে অনেক সুবিধা হবে। যখন দেখবেন তলা থেকে ছেড়ে দিচ্ছে, তখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এইভাবে একটা জায়গার মধ্যে রেখে দিয়ে এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। তবে খুব ঠান্ডা করবেন না, একটু গরম গরম অবস্থায় কিন্তু কাজটা করতে হবে। তো কিভাবে করব সেটাও দেখিয়ে দিচ্ছি। তার আগে আমি এখানে একটা চিনির রস তৈরি করে নিচ্ছি। এখানে আমি 2 কাপ চিনি ব্যবহার করেছি। আর 2 কাপ চিনির জন্য আমি এখানে জল ব্যবহার করছি 2 কাপ, মানে যতটা চিনি ততটাই জল। আর এখানে 2টো ছোটো এলাচের মুখটা ফাটিয়ে দিয়ে দিলাম। দেওয়ার পর গ্যাসটা জেলে দিয়ে জাস্ট চিনিটা গলে যাবে, তারপরেই কিন্তু আমি অফ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, কারণ রসটাকে কিন্তু আমাদের গরম রাখতে হবে। এইভাবে রসটা তৈরি হয়ে যাওয়ার পর আমরা এখানে যে সুজির ডোটা আমি এখানে রেখেছি সেটা এখানে হালকা ঠান্ডা হয়ে গেছে। যদি ঠান্ডাও হয়ে যায় তাতেও কোনো অসুবিধা নেই, হালকা গরমেও রাখতে পারেন বা খুব ঠান্ডা হয়ে গেলেও কোনো অসুবিধা নেই। এবারে 2 চামচের মতো এখানে রান্নার সাদা তেল দিয়েছি, তার দিয়ে দিচ্ছি 2 চামচের মতো ময়দা। এখানে সাদা তেলের পরিবর্তে আপনারা গাওয়া ঘিটাও দিতে পারেন। এবারে এই সমস্ত উপকরণগুলো দিয়ে খুব ভালো করে সুজিটাকে মেখে নিতে হবে। মেখে নিলেই দেখতে পাবেন সুজির ডোটা একদম সফট হয়ে যাচ্ছে। আর এই ক্ষেত্রে যদি আপনাদের হাতে লেগে যায়, সেক্ষেত্রে আপনারা হাতে একটু সাদা তেল মেখে নেবেন, তাহলে আপনাদের হাতে আর জড়িয়ে যাবে না, খুব সুন্দরভাবে মাখানো যাবে। এইভাবে মেখে নেবার পর এটা থেকে আমরা পিঠের শেপ তৈরি করব। তার জন্য দেখুন, এখানে আমার এই যে সন্দেশের পুরটা, এই পুরটা একদম ঠান্ডা হয়ে গেছে, এইটাকে আমি নিয়ে নিচ্ছি। এখানে আপনারা চাইলে সন্দেশের পুর যদি আপনাদের পছন্দ না হয়, সেক্ষেত্রে আপনারা যে কোনো পুর এখানে ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। এখানে আমি সন্দেশের পুর ব্যবহার করেছি বলে এটাই করতে হবে তার কোনো মানে নেই, আপনারা নারকেলের পুরও ব্যবহার করতে পারবেন। এবারে দেখুন পিঠেটা আমি কিভাবে বানাচ্ছি। প্রথমে এখান থেকে একটু সুজির ডো নিয়েছি, এইভাবে গোল করে পাকিয়ে নিয়ে এই পিঠের আকারে আমি রেডি করে নিচ্ছি। দেখুন, মধ্যিখানে একটু ডিপ গর্ত করে মধ্যিখানে অল্প করে একটু সন্দেশের পুর দিয়ে দিলাম। দেবার পর মুখটাকে ভালো করে সিল করে দিয়ে একটু গোল করে এইভাবে পাকিয়ে নেব। প্রথমে একটু চেপে দিতে হবে হাতে করে, তারপর হাতে একটু তেল দিয়ে গোল করে একটু পাকিয়ে নিচ্ছি। পাকিয়ে নেওয়ার পর যে ডিজাইনটা আমি বানাবো খুবই সহজ ডিজাইন। দেখুন, এইভাবে মুখটাকে একটু হালকাভাবে ছুঁচালো করে দিচ্ছি। একটা দেখবেন পান পাতার মতো, লাভ চিহ্নর মতো বা পান পাতার মতো ডিজাইনটা হবে। তার জন্য দেখুন এইভাবে করে নিলাম। করে নেওয়ার পর একটা ছুরি করে বা আপনারা চামচে করেও এইভাবে একটা দাগ টেনে দেবেন। আর দাগটা টেনে দিয়ে এই উপরে দেওয়ার পর এই সাইডের অংশে এইভাবে 2টো কি 3টে করে এইভাবে দাগটা টেনে দেবেন। এইভাবে করে নিচ্ছি দেখুন। আর পেছনের দিকের যে অংশটা
সেটা কিন্তু একটু ঘুরিয়ে ঘুরিয়ে দাগটা টেনে নেবেন, তাহলে কিন্তু দাগটা সুন্দরভাবে বসে যাবে আর এটা দেখতেও খুব ভালো লাগবে। আর খেতে তো অসাধারণ হয়, একবার বানাতে পারেন আপনারা, অবশ্যই ভালো হবে। এইভাবে দেখুন করে নেওয়ার পর আমি এগুলোকে একটা পাত্রে রেখে দিচ্ছি। তবে হ্যাঁ, যে পাত্রের মধ্যে এগুলোকে রেডি করে রাখবেন সেই পাত্রটায় প্রথমে একটু তেল মাখিয়ে নেবেন, তাহলে কী হবে, এটা সহজে জড়িয়ে যাবে না। এইভাবে আমি প্রত্যেকটা পিঠেকে একই রকম শেপে তৈরি করে এই জায়গাটার মধ্যে রেখে দিলাম। এবার দেখুন এগুলোকে ভেজে নিতে হবে। তার জন্য দেখুন তেল বসিয়ে দিয়েছি, সাদা তেল। তবে এখানে তেলের টেম্পারেচারটা থাকবে একটু হাই, গ্যাসের টেম্পারেচারটা একটু বাড়িয়ে রাখবেন আর তেলের টেম্পারেচারটা একটু হাই করে দিয়ে এভাবে ছাড়বেন। কারণ আপনাদের মাথায় রাখতে হবে যে কোনো সুজির মিষ্টি বা পিঠে বানানোর জন্য তেলটাকে কিন্তু গরম করেই ছাড়তে হয়, নাহলে কিন্তু এগুলো ভেঙে যাওয়ার চান্স 100% বেশি থাকে। এইভাবে ছেড়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটিকে একটু লো করে দিয়ে আস্তে আস্তে এটাকে 1 থেকে 1.5 মিনিট টাইম লাগবে, খুব বেশি টাইম লাগবে না। 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই কিন্তু এগুলো খুব সুন্দরভাবে কালারও এসে যাবে আর ভাজাও হয়ে যাবে। তবে হ্যাঁ, এটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দেবেন। প্রথমে ছাড়ার সময় বাড়িয়ে দেবেন আর ভাজার সময় কমিয়ে ভাজবেন, তাহলেই কিন্তু এর ভেতর পর্যন্ত খুব সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে। এইরকম লাল লাল করে ভেজে নিয়ে আমি কিন্তু তুলে নিচ্ছি। আমি কিন্তু একবারে সবগুলো ভাজিনি, আমি কিন্তু 2 খেপ বা 3টে স্টেপে এগুলোকে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে দেখুন একটা জায়গার মধ্যে আমি তুলে নিলাম। এইবারে এগুলোকে আমাদেরকে রস দিতে হবে। এই অবস্থাতেও আপনারা খেতে পারেন, তবে রস দিয়ে খেলে এর টেস্টটা খুবই সুন্দর হবে। তবে এটাকেও দুধ দিয়েও বানানো যায়, তার রেসিপি কিন্তু একটু আলাদা, সেটা যদি আপনারা দেখতে চান সেটাও আমি দেখিয়ে দিতে পারি। এবারে দেখুন এখানে যে রসটা আমি রেডি করে রেখেছি সেই রসটাকে কিন্তু একটু গরম রাখতে হবে। দেখতেই পাচ্ছেন কতটা গরম আছে, অনেকটাই কিন্তু গরম রাখতে হবে। যদি ঠান্ডা হয়ে যায় তাহলে একটু গরম করে নেবেন। আর এই অবস্থায় আমি কিন্তু পিঠেগুলো সব ছেড়ে দিলাম। দেবার পর খুন্তি করে একটু হালকা উল্টে পাল্টে দেবার পর একটু হালকা গ্যাসটাকে জ্বালিয়ে দিয়ে গরম করে নেব। তবে হ্যাঁ, এখানে এইটাকে রসে ভেজানোর একটা নিয়ম আছে। এটাকে কিন্তু বেশিক্ষণ ফোটালে হবে না, শুধুমাত্র জাস্ট একবার শুধু গ্যাসটা জ্বেলে দিয়ে এরকম ফুঁট ধরে যাবে, তখনই কিন্তু অফ করে দিতে হবে। অফ করে দিয়ে জাস্ট এটাকে একবার উল্টে পাল্টে একবারে ঢাকা দিয়ে আপনারা 1 ঘন্টার মতো ওয়েট করবেন, তাহলেই কিন্তু এর ভেতরে সম্পূর্ণ রসটাও ঢুকে যাবে আর খাবার উপযোগীও হয়ে যাবে। তবে আপনাদেরকে কেন বললাম যে এটাকে বেশিক্ষণ ফোটালে কি হয়, যেহেতু এর ভেতরে পুর দেওয়া আছে, পুরটা অতিরিক্ত রস ঢুকে যাওয়ার কারণে এটা ফেটে যেতে পারে। সেজন্য জাস্ট এইভাবেই করবেন আমি যেভাবে বললাম। আর এটা দেখুন 1 ঘন্টা পর আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি যে কতটা নরম আর তুলতুলে হয়েছে। ভেতরে একদম রসে টইটম্বুর, ভেতরে যে পুরটা দিয়েছি সেটা কিন্তু একদম রসে একদম ভরে গেছে। আর এটা খেতে তো অসাধারণ, আপনি যদি একবার বানিয়ে খেতে পারেন আপনি কিন্তু অন্যান্য পিঠে যে খেয়েছেন তার থেকে কিন্তু আলাদা একটা কোয়ালিটি বুঝবেন, বা আপনি বারবার কিন্তু এটা বানাতে চাইবেন। কারণ এটা বানাতে আপনাদের এমন কিছু খরচও হবে না, অল্প উপকরণে বানানো যায়। আপনি নিশ্চয়ই দেখতেই পেলেন আমি কিভাবে বানিয়েছি। আর এই স্টেপ বাই স্টেপ ফলো করে আপনি বানাবেন, একদম পারফেক্ট হবে। তাহলে বন্ধুরা, আপনাদের এই রেসিপিটা বুঝতে নিশ্চয়ই কোনো অসুবিধা হয়নি। তাহলে এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন, আর একটা কমেন্টে জানাতে আমাকে ভুলবেন না যে রেসিপিটা কেমন হয়েছে। আর চ্যানেলে যারা নতুন দেখছেন, যদি ইউটিউব থেকে দেখেন তাহলে একটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার অন্য কোনো মিষ্টি বা পিঠে রেসিপি নিয়ে। নমস্কার।